প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন ফাস্টিংটা করব। এখন বাজে 10:30। তো আমি একটু বের হয়ে গিয়েছিলাম, হাঁটতে বেরিয়েছি। তো এসে দেখি কারেন্ট নেই, তবে আজকে কোনো কারেন্ট থাকবে না। তোমার 9টা থেকে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো একটু অন্ধকার হবে ভিডিওগুলো। যাই হোক, আমরা এখন ফাস্টিংটা তোমাদের সাথে শেয়ার করব। আইমান চলে গিয়েছে পরীক্ষা দিতে, ওর কোচিংয়ে আজকে পরীক্ষা আছে। আর আলাইনা এবং আরশ ঘুমাচ্ছে এখনো। তো আমি ফাস্টিংটা করে গোসল করতে চলে যাবো, কেননা পানিও থাকবে না আজকে। দুর্বিষহ একটা জীবন কাটাতে হবে মনে হচ্ছে। ভাবছিলাম আপুদের বাসায় চলে যাব, বাট আপুদের বাসায় একই অবস্থা, কাছাকাছি বাসা, তো ওইখানেও কারেন্ট থাকবে না নাকি এই এলাকায়। তো চলো, তোমাদের সাথে শেয়ার করছি আমি ফাস্টিংটা। চলো, প্রথমে একটু সবুজটা দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ জাম্বুল গাছ, ফুল ধরেছে অনেক জাম্বুল গাছে। তো তোমাদের সাথে এখন ফাস্টিংটাই শেয়ার করবো। চলো দেখো প্রিয় দর্শক, বরাবরের মতো আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা খাবো। এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, একটু আদার রস, একটু লেবু রস রয়েছে, আর কুসুম গরম পানি রয়েছে। এটা গুড প্রোবায়োটিক। এই গুড প্রোবায়োটিক আমরা খেলে আমাদের অপকারী ব্যাকটেরিয়াগুলা মেরে ফেলে, উপকারী ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে এবং কোনো গ্যাসের ওষুধ খেতে হয় না। এটা ফ্যাট কাটারও একটা অন্যতম উপাদান। তো এটা আমি কিন্তু বাসায় তৈরি করি। হ্যাঁ, বাসায় তৈরি করে খাই, নিজেই বাসায় তৈরি করতে পারি। আগেবার তৈরি করতে পারতাম না। তো আমি সেটা তৈরি করছি, প্রায় 20 সাল থেকেই তৈরি করছি। তো এই গুড প্রোবায়োটিক আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার আমি খেয়ে নিচ্ছি। তোমরা যদি প্রথম শুরু করো, তাহলে কিন্তু তোমরা এক কাজ করবে যে 1 চা চামচ করে খাবে, অভ্যাস করবে আগে। তারপর আস্তে আস্তে বাড়িয়ে 1 টেবিল চামচে নিয়ে যেতে পারো। আর এখানে রয়েছে চিয়া সিডে ভেজানো ডিটক্স ওয়াটার। আমার গ্লাসটা একটু বড়, সেই জন্য আমি এখানে 1.5 চা চামচ চিয়া সিড দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ লেবু রস, আর 1/4 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে হেলথ বেনিফিটস চিয়া সিডস। চিয়া সিডস এর গুণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না, যেটা এখন সবাই জানে। তো তোমরা চিয়া সিডে ভেজানো পানিটা খাবে, দেখবা 1 মাসে কমপক্ষে তোমরা 10 কেজি ওজন কমাতে পারবে। এটা যদি খাও তোমরা চিয়া সিডে ভেজানো পানিটা, ডিটক্স ওয়াটারটা একদম মানে ফ্যাট, প্রচুর পরিমাণে ফ্যাট কাটে, ওজন কমে, ওজন কমাতে খুবই সহায়ক। আর এখানে রয়েছে শসা, কিউব করে কেটে দিয়েছে শসা। আর এখানে রয়েছে ডিম ভাজি, পেঁয়াজ মরিচ দিয়ে 2টো ডিম ভেজে দিয়েছে। এটা হচ্ছে আমার সিম্পল ব্রেকফাস্ট। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবে, কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার পাশে থাকা বেল বাটন অল অপশনে ক্লিক করে দিবে, তাতে করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখতে পাবে। ও হ্যাঁ, লাইক এবং কমেন্টস করতে ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে। প্রিয় দর্শক, জোহরের আজান দিয়েছে, তো নামাজ পড়ে এসেছি। এখন আমরা লাঞ্চটা শেয়ার করব। চলো, লাঞ্চে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো প্রিয় দর্শক, লাঞ্চে আজকে খুব বেশি কিছু নিব না। এই যে কুমড়ো শাক রান্না করা হয়েছে একদম মুগ ডাল দিয়ে। ডালটা তো আমরা খেতে পারবো না প্রথম অবস্থা, যেহেতু আমি আরো আগে করেছি, সেই জন্য হালকা দিয়েছে, সেই জন্য খাচ্ছি। আর এখানে একটা ডিম পোস্ট করেছে, কুসুমটা কাঁচা রেখেছে, ঘি দিয়ে ডিমটা পোস্ট করেছে, কুসুমটা কাঁচা রেখেছে, আর সাদা অংশ হয়ে গিয়েছে। এটা বাফারিং হবে। এই হচ্ছে আমার লাঞ্চ মেনু, ঠিক আছে? তো চলো আমি খেয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তোমরা জানো আজকে আমাদের বাসায় কারেন্ট ছিল না, তো যা ছিল তাই রান্না করছে। তো আমি মাগরিবের নামাজ পড়ে এসেছি, এখন ডিনারটা সেরে ফেলবো, কেননা 7টা থেকে 8টার ভিতরে ডিনারটা আমি সেরে ফেলেই, জানো এই লাইফস্টাইলে খুব দ্রুত ডিনারটা করে ফেলতে হয়। তো ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। চলো, ডিনারে কি কি আইটেম থাকছে আজকে। প্রিয় দর্শক দেখো, ডিনার আইটেম হচ্ছে এখানে মূলটা হচ্ছে সুইট পটেটো। সুইট পটেটোটা খাবো। তো এটা খেলে কিন্তু খুব বেশি কিছু খাওয়া লাগে না, এমনিতেই পেট ভরে যায়। আর সুইট পটেটো হচ্ছে গুড প্রোবায়োটিক। এটাকে খোসাটা ছাড়িয়ে আমি খেয়ে নিব সুইট পটেটো। তো এটা হচ্ছে গুড প্রোবায়োটিক, এখানে উপকারী ব্যাকটেরিয়া আছে। আর সুইট পটেটোর আরো অনেক গুণ আছে।
আর এখানে যে দুপুরে যে মিষ্টি কুমড়া শাক রান্না করেছে সেটা রয়েছে, সেটা খেয়ে নিব, কেননা ওরা তরকারি রান্না করতে করতে ওইটুকুর জন্য আমি আর ওয়েট করব না। আর এখানে হচ্ছে বাদাম, ঘি ভাজা বাদাম আছে, সেটা খাবো। আর ফলের জন্য আমি তরমুজটা খাবো। তো তোমরা যারা ওয়েট এখনো লস করতে চাও তারা তরমুজটা খেও না, ওটা একটু মিষ্টি, সুগার আছে। অবশ্য খেতে পারো, যারা মেনটেনিং আছে তারা খেতে পারো, আর যারা শুরু করেছো তারাও খেতে পারো অল্প সামান্য করে, একেবারে না পূর্বপুরুষরা যা খেয়েছে তাই খেতে পারো তোমরা অল্প করে, তবে ব্যায়াম করতে হবে তোমাদের। তো এই হচ্ছে আমার আজকের রাতের ডিনার। তো রাতের ডিনারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে, আর আমার ব্লগগুলো কেমন লাগছে তাও কমেন্টস করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। অবশ্যই লাইক এবং কমেন্টস করবে, তোমাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।